আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? আর কিছুক্ষণ পরে ওর বিয়ে। আমার মেয়েকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য কি এখানে এসেছি? দেখো, আমি কিন্তু পুলিশকে ফোন করব। ওই, বেশি কথা বললে এখানেই শুয়ে দেবো। এই চল, চলো। হাসি, ওই, কেউ লড়ার চেষ্টা করবে না, লড়লেই গুলি করে দেবো। ওগো, তুমি আমার মেয়েকে বাঁচাও। ওরা আমার মেয়েকে মেরে ফেলবে। কি আপনারা এইভাবে কান্না করছেন কেন? কি হয়েছে? হাসি, হাসি? কি হয়েছে হাসির? বাপ, কয়েকজন এসে হাসিকে জোর করে তুলে নিয়ে গেছে। কি তুলে নিয়ে গেছে মানে? কার এত বড় সাহস যে আমার হবস্ত্রীকে তুলে নিয়ে যায়? বাপ, তুমি আমার মেয়েকে বাঁচাও। চলে এসেছিস? ম্যাডামকে বুঝতে দে। বসো। তো হাসি, কেমন আছো? কে তুমি? আমি কে সেটা একটু পরেই জানতে পারবে। আমাকে বিয়ের আসর থেকে কেন তুলে এনেছো? আমাকে ছেড়ে দাও। আমার জন্য বাড়ির লোক টেনশন করছে। আমার সঙ্গে তো তোমার কোনো শত্রুতা নেই। আরে, এত উত্তেজিত হচ্ছে কেন? শত্রুতা আছে কি নেই সেটা একটু পরে জানতে পারবে। আর তোমাকে তো এমনি এমনি তুলে আনিনি, কারণ তো একটা আছেই। কি কি জন্য তুলে এনেছো? আরে, ম্যাডামের তো ভয় গলা শুকিয়ে গেছে। এই, ম্যাডামকে পানি টানি দে। দিচ্ছি ভাই। হাসি, এই তোমরা কারা? আর আমার হবস্ত্রীকে তুলে এনেছো কেন? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ। কেন? আমি আবার কি করলাম? আরে বলবো বলবো, অত তাড়াহুড়ো করছিস কেন? বস, তোকে একটা ছোট্ট গল্প শোনাই। দেখ, ওসব গল্প শোনার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। হাসিকে ছেড়ে দে। আরে দাঁড়া, অত তাড়াহুড়ো করছিস কেন? ওকে কষ্ট করে তো আর এমনি এমনি তুলে আনিনি। কাহিনী তো একটা আছেই, আর সেটা না শুনে তুই চলে যাবি? আগে কাহিনীটা শোন। সেলিম,
কিরে বন্ধু, কি খবর? কিরে, সব ভালো আছিস তো? ভালো আছি। এই তো চলে যাচ্ছে, তুই ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। কি ব্যাপার, তোর তো পাত্তাই নেই। প্রেমিকা নিয়ে ব্যস্ত নাকি? বন্ধুদের সময় টময় দিচ্ছিস না? হ্যাঁ, তেমনটাই ভাবতে পারিস। গার্লফ্রেন্ডকেও একটু সময় দিতে হচ্ছে, বুঝতে তো পারছিস। বাবা, তোর তো বিশাল ব্যাপার রে। তা তোর রাজকুমারীকে দেখা নাকি? আমার গার্লফ্রেন্ডকে দেখলে তুই তো টাস্কে লেগে পড়ে যাবি রে। তাই নাকি? তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই কোন এক পরীকে ভালোবাসিস। সেটাই ভাবতে পারিস। তাহলে তো তোর পরীকে দেখতেই হয়। কবে দেখাচ্ছিস বল? কোনো বান্ধবী টান্ধবী যদি থাকে তাহলে আমার হিলেটা হয়ে যাবে, কি বলিস? ঠিক আছে, দেখছি কোথায় আছে। হ্যালো, কোথায় আছো? এই তো টিউশন থেকে বেরোলাম। ও ঠিক আছে, তুমি ক্যানভাস রেস্টুরেন্টে গিয়ে ওয়েট করো, আমি আসছি। এখন? হ্যাঁ। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। হুম, কি বললো? যেতে বললো, চল। এই চল। আমরা যাব না, তোরাই যা। ঠিক আছে, চল আলিপ। হাই। হাই। কে এটা? ওটা আমার বন্ধু আলিপ। হো, এই আলিপ, বস। হাই। হাই। কি ব্যাপার, হঠাৎ এইভাবে? হ্যাঁ, তোমাকে দেখতে ইচ্ছা করছিল তাই। তাই নাকি? হ্যাঁ, কফি বলি? আরে না না, আমি এখন খাবো না। তুমি এমার্জেন্সি ডাকলে তো, তাই দেখা করতে আসলাম। এমনি তো অনেক দেরি হয়ে গেছে, আমি এখন যাই। আচ্ছা, ওকে, বাই। 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 কিরে, কোথায় হারিয়ে গেলি? সত্যি রে ভাই, তোর গার্লফ্রেন্ড একদম পরীর মতো। সিনেমার নায়িকাও ফেল, একদম ন্যাচারাল লুক। তাই? কার গার্লফ্রেন্ড দেখতে হবে তো। ভাই, দুটো কফি দিও। শালা, আমি এত বড় লোকের ছেলে, আর আমার কাছে এরকম মেয়ে পটে না কেন? সে তো আমায় এক দেখাতেই পাগল করে দিল। না, বন্ধুর গার্লফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে, ওকে আমার চাই চাই, তাতে যা হয় হোক না কেন। হাসি, তুমি শুধু আমার, শুধুই আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি সন্ধ্যায় পৌঁছে যাব, তোরা টাইম মতো চলে আসিস। ঠিক আছে ঠিক আছে, আমার দেরি হবে না। হাই। এখন রাখছি। আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, কেন চিনতে পারবো না, আপনি তো সেলিমের বন্ধু। আরে, আপনার স্মৃতিশক্তি তো খুব প্রখর। কেন? আপনার সঙ্গে আমার মাত্র একবারই সাক্ষাৎ হয়েছে, আর আপনি 1 মিনিটে চিনে ফেলেছেন। তাই?
হুম, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আপনি অনেক সুন্দর। আপনাকে যে জীবনসঙ্গী হিসেবে পাবে সে অনেক ভাগ্যবান। বাবা, তাই নাকি? হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলেছি। হাসি, এটা কে? আমার কলেজের বন্ধু। হো, ভালো আছো বাপ? হ্যাঁ চাচি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাদের বিলটা। হাসি, টাকাটা দে। কত হলো? 2000 টাকা। এই নিন। ঠিক আছে। চল, আসছি। হুম, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। যদি কিছু মনে না করেন তাহলে আমি আমার গাড়ি করে আপনাদের রেখে আসবো। কিন্তু তুমি তো শপিং করতে এসেছো। আরে না না চাচি, আমার কোনো অসুবিধা নেই। শপিং তো আবার এসেও করতে পারবো। তাছাড়া এই দুপুরবেলা কোনো গাড়িও পাবেন না। বাড়ি কি হেঁটে হেঁটে যাবেন নাকি? হো, আচ্ছা চলো। হুম। সেলিম, কি রে, কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা। চল, আমাকে একটু ডাক্তারখানায় নামিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। মা, তুমি তাহলে ডাক্তার দেখে টোটো করে বাড়ি চলে যেও। আচ্ছা, আর শোন, তুই একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাস। আমার যদি যেতে দেরি হয় তোর বাবা আবার মাঠ থেকে এসে চিল্লাবে। আচ্ছা ঠিক আছে। হাই। বস। কি রে, এভাবে ডাকলি? একটা দরকার আছে তাই। কি দরকার বল? হ্যাঁ বলছি, আগে বল কি খাবি? আমি কিছু খাবো না। তাই বললে হয়? ওয়েটার, হ্যাঁ স্যার। 2 প্লেট চাউমিন আর 2টো মকটেল নিয়ে আসুন। ওকে স্যার। এবার বল কি বলবি? তোকে আমার একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? শোন, কি? না না, আমি পারবো না। তোর বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? কাজটা অন্যায় হবে না? হলে হবে, বাট তোর এই বন্ধুর জন্য তোকে এটুকু করতেই হবে। প্লিজ তুই না করিস না। ঠিক আছে, তুই আমার ভালো বন্ধু বলে হ্যাঁ বললাম। দেখিস আমার যেন কিছু না হয়। আরে না না, তুই কোনো চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। দেখা হ্যাঁ বল। কিরে ভাই, কোথায় আছিস? এই তো আমতলা পার্কে যাচ্ছি হাসির সঙ্গে দেখা করতে। কিছু বলবি? না, ঠিক আছে যা, তাহলে বিকেলে দেখা হবে। আচ্ছা ঠিক আছে।
ওই দেখ, যা। আমার খুব ভয় করছে। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, যা। হাই। হ্যালো, কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। তুমি চিনো না তো কি হয়েছে, আমি তো তোমাকে চিনি। মানে? সেলিম, আমি তোমাকে অনেক পছন্দ করি। আই লাভ ইউ। হোয়াট? তুমি পাগল নাকি? তোমাকে তো আমি চিনি না, আর হঠাৎ করে আই লাভ ইউ বলছো? তাতে কি হয়েছে, আমি তো তোমাকে চিনি। দেখো, ফালতু বকো না, চলে যাও এখান থেকে। প্লিজ তুমি না করো না, বলো না আই লাভ ইউ। আমি এই, তোমাকে না এসব পেলে কি মরে করছো যাব। তুমি? ছাড়ো বলছি। না, আমি ছাড়বো না। আশেপাশে লোকজন আছে, ছাড়ো বলছি। আর আমার গার্লফ্রেন্ড আছে। আমি কিছু জানি না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওই কি হচ্ছে এখানে? স্যার, এই ছেলেটা কখন থেকে আমাকে ডিস্টার্ব করছে। আরে কি বলছো তুমি? এই চুপ কর, এদিকে আয়। শালা, পার্কে ঘুরতে এসেছিস, ঘুরবি, খাবি, চলে যাবি, তা না একা একটা মেয়েকে পেয়ে ডিস্টার্ব করছিস। দেবো এক চল। আমি কিছু করিনি স্যার, বরং ওই আমাকে ডিস্টার্ব করছে। তাই নাকি? এ শালা বলে কি রে, আজকাল নাকি মেয়েরাও ছেলেদেরকে ডিস্টার্ব করছে? মিথ্যা কথা বলার জায়গা পাস না, মেয়ে দেখলে লাল পড়ে। দেবো? স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন স্যার। মিথ্যা বলছিস কি সত্যি বলছিস? থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিলে সব সত্যি বেরিয়ে আসবে। চল। কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? ও কি করেছে? এদের মতো ছেলেরা আর কি করতে পারে? এই মেয়েটাকে একা পেয়ে হাত ধরে টানাটানি করছিল। হ্যাঁ? কি বলছেন এসব? স্যার, ওকে ছাড়বেন না, উচিত শিক্ষা দেবেন, যেন কোনো মেয়ের সাথে এরকম ব্যবহার না করতে পারে। কি? ছি সেলিম, তোমাকে ভালো ছেলে ভেবে আমি ভালোবেসেছিলাম, আর তুমি এরকম একটা জঘন্য কাজ করতে পারলে? হাসি, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, ও সব মিথ্যে কথা বলছে। আমি কেন মিথ্যে কথা বলবো? একটা মেয়ে সম্মান নিয়ে কেউ মিথ্যে কথা বলতে পারে? আপনি বলুন। ছাড়ো, ওই মেয়েটা মিথ্যে কথা বলছে, লোভার কোথাকার, ওকে নিয়ে যান। এই নিয়ে চলো। আরে আরে স্যার, আমার বন্ধুকে কোথায় নিয়ে যাচ্ছেন? শ্বশুর বাড়ি। কিন্তু কেন? সে কৈফত কি তোমাকে দিতে হবে? সরো। হাসি, আমার ভাবতেও ঘেন্না লাগছে। সেলিম আমার বন্ধু হয়ে এরকম একটা খারাপ কাজ করলো। কাকে বিশ্বাস করব বলেন? বিশ্বস্ত মানুষকে পৃথিবীতে সবাই তো আর বিশ্বাসযোগ্য হয় না। আপনি ঠিকই বলেছেন। কি আর করবেন বলেন, যাকে আপনি এত বিশ্বাস করলেন সে আপনাকে এক নিমেষে ঠকিয়ে দিল। ইয়ে, ওসব মানুষকে শুধু পুলিশের হাতে ধরিয়ে দিলে হবে না, মেরে দিলে ভালো হয়। কি, গল্পটা খুব ইন্টারেস্টিং না? তোর গল্প শুনে আমার কোনো কাজ নেই। হাসি, চলো। এ দাঁড়া।
এত তাড়া কিসে? গল্প শুরু দেখলি শেষটা দেখবি না? সেলিম, তুই? সেলিম তুমি? ইয়েস, আমি। আর এই গল্পটা আমারই ছিল। এবার বুঝতে পেরেছিস হাসি কেন তুলে এনেছি? তুই বন্ধু হয়ে যেটা করেছিস, একটা শত্রু হলেও সেটা করতো না। আলিফ, তাহলে তুমি? হ্যাঁ আলিফ, তোর দেওয়া মিথ্যা অপবাদে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমার জীবন থেকে হারিয়ে গেছে আমার প্রেমিকা, হারিয়ে গেছে আমার মা। ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। একদম চুপ। আমি এখন সব বুঝতে পারছি। আলিফ, তুমি আমাকে ভুল বুঝিয়ে সেলিমের কাছ থেকে আলাদা করেছো, তারপর আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করতে চাইছো, তাই তো? হ্যাঁ ঠিক তাই। আর আমি পাগলের মতো আলিফকে বিশ্বাস করে ওকে বিয়ে করতে যাচ্ছিলাম। ছি, এটা আমি কি করেছি? আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় ভুল। সেলিম, তুমি আমাকে ক্ষমা করো। এতে তোমার কোনো দোষ নেই, সব দোষ আলিফের। চলো।